অনেকে এমন প্রশ্ন করে থাকেন যে মোহতারাম আল্লাহকে পাওয়ার সহজ কোনো আমল, মোহতারাম আল্লাহকে পাওয়ার সহজ কোনো আমল আছে কি না? আমল আল্লাহকে পাওয়ার, আল্লাহকে পেতে হলে তো অনেক কষ্ট করতে হয়, তাই না? আল্লাহকে রাজি করতে, খুশি করতে দিন রাত 24 ঘন্টা ইবাদত করতে হয়। আসলে ব্যাপারটা এরকম না। দেখেন আল্লাহ কি বলছেন কোরআনে, ফাইদা কুদিয়াতি সলাতু ফাংতাশিরু ফিল আরদ, যখন সলাত আদায় হয়ে গেল তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জীবিকা অন্বেষণ, আল্লাহর রহম তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তার মানে কি বোঝা যায় যে কিছু সময় আছে ইবাদতের আর কিছু সময় আছে হচ্ছে কাজের। নামাজের সময় নামাজ, ইবাদতের সময় ইবাদত, কাজের সময় কাজ। তো আপনার চিন্তা চেতনা যখন এমনটা হবে, আমি কাজ করে যেটা নিজে উপার্জন করব অথবা খাবো, আপনার এটা দিয়ে যে শক্তি সঞ্চার হবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব এটা দিয়ে, আপনার ওই যে দোকানে বসা, অফিসে বসে, এগুলোও সওয়াবের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন 3টা কাজ রয়েছে, যে 3টা কাজ বা আমলের মাধ্যমে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায় বা আল্লাহকে পাওয়া যায়। 1 নাম্বার, অসুস্থ, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের সাহায্য করা। শুধু মানবিক কাজ নয়, এটা আল্লাহর নিকট প্রিয় হওয়ারও আমল, কেননা আল্লাহ এগুলো নিজের সাথে সম্পৃক্ত করেছেন। কোনো মানুষ যখন কোনো মাখলুকের সেবা করে, আল্লাহ বলছেন সে মাখলুকের না, সে যেন খালেক, মানে আমি আল্লাহর সেবা করলো। এবং নবীজি হাদিসের মধ্যে বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সে মানুষ, সবচেয়ে প্রিয় হচ্ছে সে যা মানুষের উপকারে কাজ করে। 1 নাম্বার। 2 নাম্বার, দেখেন খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে উত্তম হচ্ছে সে মানুষ যে মানুষের উপকারে কাজ করে। তাহলে আপনি তৃষ্ণার্তকে পানি দিবেন, অসুস্থকে সেবা দিবেন, অভুক্তকে খাবার দিবেন, অসহায়কে আশ্রয় দিবেন, দরিদ্রকে আপনি সচ্ছল করার চেষ্টা চালাবেন। এটা যদি করেন আল্লাহর প্রিয় আপনি হয়ে যাবেন এবং আল্লাহর কাছে আপনি পৌঁছাবেন। রাহমানি ফাউন্ডেশন, যেটার চেয়ারম্যান আমি, আমার প্রতিষ্ঠান, এটার মাধ্যমে কিন্তু মানুষের খেদমত এভাবে আমি করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও এটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, দেখেন প্রতিবেশী, আত্মীয় বা যে কোনো মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ানো, এটা ইমানি দায়িত্ব। যখন কোনো মানুষ মানুষের উপকারের জন্য এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার উপকারের জন্য এগিয়ে আসেন। মানে আপনি একজন মানুষের উপকারের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনার উপকার করার জন্য এগিয়ে আসছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হোক, আপনি যদি চান তাহলে নিজের আত্মীয়র সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হকগুলো আদায় করেন, আশপাশে প্রতিবেশী যারা দুঃখে কষ্টে আছে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেন। যদি আপনি কষ্ট লাঘব করেন, আল্লাহ তাআলা আপনার কষ্ট লাঘব করে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, 1 গ্লাস পানি দেওয়া বা একজন অসুস্থকে দেখতে যাওয়া, এই ছোটো কাজগুলোও কিয়ামতের দিন বড় পুরস্কারের কারণ হবে। 4 নাম্বার, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি মাধ্যম হলো মানুষের সেবা করা, এটি ইবাদতেরই একটি রূপ। মানে আপনি যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রিয় বানায় নেক, আল্লাহর সন্তুষ্ট আপনাকে, আল্লাহর সন্তুষ্টে আপনার উপর আচ্ছাদিত হয়ে যাক, মানে পুরো আপনাকে ঘিরে রাখুক, আল্লাহর বিশেষ জিম্মাদারি আপনার উপর আসুক, যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে হিউম্যানিটেরিয়ান কাজ করতে হবে। এক কথায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেখবেন যে সমস্ত মানুষের ইন্টেনশন বা চেতনা এরকম, নিজে খাবো, নিজে পড়বো, ভালো জীবনযাপন করবে, এগুলো অসুস্থ বেশি হয় এবং দুনিয়া এগুলো ভোগ করতে পারে না। আর যারা মানুষকে নিয়ে ভাবে, ফিকির করে, তারা নিজেরাও খায়, ঘুমায়, আবার দুনিয়াও ভোগ করে। আলহামদুলিল্লাহ, আখিরাতেও সফলতা পায়, দুনিয়াতেও পায়। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা উচিত। আল্লাহ রহম করুক।